1971 সালে পাকিস্তান বাংলাদেশকে গণহত্যা দিয়ে বিদায় দিয়েছিল। 55 বছর পর সেই পাকিস্তানের একটি C-130J সামরিক বিমান ঢাকায় নামলো। ভেতরে একটি ভারী বাক্সটা খুলতেই বেরিয়ে এলো পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমানের ফুল কমব্যাট সিমুলেটর। 1971-এর পর প্রথমবার কোনো পাকিস্তানি সামরিক সরঞ্জাম বাংলার মাটিতে পা রাখল। কিন্তু প্রশ্ন কেন? কারণ এটা শুধু একটা সিমুলেটর নয়, এটা একটা বার্তা, এবং সেই বার্তার পেছনে আছে একটি বড় জোটের পরিকল্পনা, যার নাম অনেকে ডাকছেন ইসলামিক ন্যাটো। আজকের এই ভিডিওতে আপনি জানবেন পাকিস্তান ও সৌদি আরব ঠিক কী ধরনের সামরিক চুক্তি করছে এবং সেটা আসলে কতটা শক্তিশালী। তারপর জানবেন কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আর্মি চিফ ফিল্ড মার্শাল অসীম মুনির জুন 2026-এ ঢাকায় আসতে পারেন এবং তাদের ব্যাগে আসলে কি আছে। এরপর দেখবেন এই জোটে যোগ দিলে বাংলাদেশের কী লাভ কী ক্ষতি, এবং সবশেষে বঙ্গোপসাগরের ভূ রাজনীতিতে বাংলাদেশের এই সিদ্ধান্ত কিভাবে পুরো দক্ষিণ এশিয়াকে বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার পাশের বাড়ির দুইজন মানুষ হঠাৎ একটা লিখিত চুক্তি করলেন, যদি কেউ আমার বাড়িতে হামলা করে আমরা দুইজনই একসাথে লড়াই করব। এটাই হলো সামরিক প্রতিরক্ষা চুক্তির সহজ রূপ। 2025 সালের 17 সেপ্টেম্বর রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা সংক্ষেপে SMDA। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন। শুধু তাই নয়, পাকিস্তান প্রকাশ্যে জানিয়েছে প্রয়োজনে তাদের পারমাণবিক কর্মসূচিও সৌদি আরবের সুরক্ষায় ব্যবহারযোগ্য হবে। অর্থাৎ পারমাণবিক ছাতার নিচে ঢোকার দরজা এই প্রথমবার মুসলিম বিশ্বের জন্য খুলে দেওয়া হলো। এই চুক্তিটি হঠাৎ আকাশ থেকে পড়েনি, এর পেছনে আছে 5টি দশকের কৌশলগত হিসাব। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সামরিক সংঘাতে পাকিস্তানের জেট-10C যুদ্ধবিমান ভারতের ফ্রান্স নির্মিত রাফায়েল জেট ভূপাতিত করেছে বলে দাবি উঠেছিল, যা পাকিস্তানের সামরিক আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সেই সংঘাতের পর পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এমন একটি মর্যাদা পেয়েছে যা গত কয়েক দশকেও দেখা যায়নি। একই সময় US-ইরান যুদ্ধ শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকিতে পড়ে সৌদি আরব নতুন মিত্র খুঁজতে বাধ্য হয়। ইউরেশিয়া রিভিউতে প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে পাক সৌদি যৌথ সামরিক মহড়া এই চুক্তিকে শুধু কাগজে নয় বাস্তবে প্রতিরক্ষায় রূপ দিয়েছে। ইসলামিক সংহতির মোড়কে তৈরি এই জোট আসলে একটি বাস্তব প্রতিরক্ষা কাঠামো। এখানেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড়। প্রাথমিকভাবে তুরস্ককেও এই জোটে টানার পরিকল্পনা ছিল, একটি পূর্ণ ইসলামিক ন্যাটো গড়ার স্বপ্নে। কিন্তু ফেব্রুয়ারি 2026 সালে তুরস্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই চুক্তিতে যোগ দিবে না। SMDA পাক সৌদি দ্বিপক্ষীয় চুক্তি থাকবে। এরপরেই পাকিস্তানের চোখ পড়ল বাংলাদেশের দিকে। 2026 সালের 8 জানুয়ারি পাকিস্তানের রেডিও পাকিস্তানের প্রতিবেদনে জানা যায় ফিল্ড মার্শাল অসীম মুনির বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে রাওয়ালপিন্ডিতে বৈঠক করেন এবং দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেন। মে 2026-এ সেই JF-17 সিমুলেটর ঢাকায় পৌঁছল, যা এই কূটনীতির বাস্তব রূপ। নর্থ ইস্ট নিউজের সূত্র মতে জুন 2026-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও আর্মি চিফের সম্ভাব্য ঢাকা সফরে আলোচনার এজেন্ডায় থাকতে পারে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আধুনিকীকরণ, ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে সহযোগিতা এবং বৃহত্তর জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি। এই ঘটনা প্রবাহ দেখে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং সেটা অকারণ নয়। এশিয়ার টাইমসে মার্চ 2026-এ প্রকাশিত নিহার নায়কের বিশ্লেষণে বলছে ভারত বাংলাদেশের পরিবর্তনকে উদ্বেগের চোখে দেখছে, কারণ ঢাকা আরও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির দিকে সরে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের সম্পৃক্ততা বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত স্বার্থ হুমকিতে ফেলতে পারে। ভূগোলের দিক থেকে বিষয়টা ভাবুন,
পশ্চিম পাকিস্তান ইতিমধ্যে চীনা J-10C নিয়ে লড়াই করছে, পূর্বে মিয়ানমার চীনা J-17 ব্যবহার করছে, এবং এখন বাংলাদেশে যদি একই চীনের অস্ত্রে সজ্জিত হয় তাহলে ভারতের পূর্বাঞ্চল 3 দিক থেকে ঘেরাও হয়ে যাবে। বিবিসি এর বিশ্লেষণে ভারতীয় কৌশলবিদ ব্রহ্মা চেলানি বলেছেন, রিয়াদ জানতো ভারত পাক সৌদি জোটকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখবে, তবুও চুক্তি হলো। অর্থাৎ নয়াদিল্লির আপত্তির আর বিশেষ ওজন নেই নতুন এই বিশ্ব ব্যবস্থায়। কিন্তু এখানে সব বিশ্লেষক একমত নন। একটি পক্ষ বলছে এই জোটে যোগ দেওয়া বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে, কারণ এটা সরাসরি মার্কিন স্বার্থের বিরুদ্ধে যেতে পারে এবং বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার আমেরিকায়। ORF এর বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চায় এবং চীন বলয়ে ঢুকে গেলে ওয়াশিংটন সম্পর্ক ঠান্ডা করতে পারে। অন্যদিকে ভিন্ন মতের পক্ষ বলছে SMDA আসলে ন্যাটো এর মতো কোনো বাধ্যতামূলক জোট নয়, এটি একটি রাজনৈতিক সংহতির দলিল। গ্লোবাল সিকিউরিটি রিভিউয়ের মতে এই চুক্তির মাধ্যমে পাকিস্তান নিরাপত্তার সুবিধাভোগী নয়, বরং নিরাপত্তার সরবরাহকারী হিসেবে নিজেকে তুলে ধরেছে এবং সেই কাঠামোয় বাংলাদেশকে যুক্ত করার অর্থ হলো অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তি হস্তান্তর, যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া নয়। অর্থাৎ দুই পক্ষই বলছে সিদ্ধান্তটা নির্ভর করছে বাংলাদেশ কতটা সূক্ষ্মভাবে শর্ত নির্ধারণ করতে পারবে তার উপর। বর্তমান তারেক রহমানের সরকার ক্ষমতায় এসেছে 17 ফেব্রুয়ারি 2026-এ। প্রধানমন্ত্রী মোদি সাথে সাথে আমন্ত্রণ পাঠিয়েছেন। চীনের রাষ্ট্রদূত আরও আগে ঢাকা এসে শি জিনপিংয়ের ব্যক্তিগত নিয়ন্ত্রণ দিয়ে গেছেন, আর পাকিস্তান পাঠিয়েছে সামরিক সিমুলেটর। বাংলাদেশ এখন চারপাশ থেকে কূটনীতির টানে আছে। এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ এখন এমন একটি কবজার মতো অবস্থানে আছে যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই একসাথে তাকিয়ে আছে। স্পিনচারে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের এই কৌশলকে বলা হয়েছে স্ট্র্যাটেজিক হেডিং। একই সাথে সবার সাথে কৌশলগত সম্পর্ক রেখে কারো বলয়ে না ঢোকার নীতি। কিন্তু সমস্যা হলো 2026 সালের বিশ্বে মাঝামাঝি অবস্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জার্নাল বাংলাদেশের তথ্য অনুযায়ী আগামী 26-27 অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 27,000 কোটি টাকা, অর্থাৎ $2.2 বিলিয়ন, শুধু সামরিক সরঞ্জাম কেনার জন্য। এত বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশকে বেছে নিতে হবে কার কাছ থেকে কিনবে, আর প্রতিটি কেনাকাটা আসলে একটা কৌশলগত বার্তা হবে। এখানে বিষয়টা শুধু সামরিক নয়, অর্থনীতিরও। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎসগুলোর একটি। লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করেন। পাকিস্তানের সাথে নতুন বাণিজ্য পথ, সরাসরি কার্গো লিঙ্ক, ভিসা সুবিধা এইসব ইতিমধ্যে চালু হয়েছে। অর্থাৎ এই সামরিক জোটের ছায়ায় একটি অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই সম্পর্কের মূল্য কি হবে? ভারতের সাথে 4,000 কিলোমিটারের বেশি সীমান্ত, বিশাল ট্রানজিট নির্ভরতা, পানির অধিকার, এসব নিয়ে ভারতের সাথে যখন উত্তেজনা ইতিমধ্যে বাড়ছে, তখন পাকিস্তানের সাথে গভীর ও সামরিক সম্পর্ক নয়াদিল্লিকে আরও কতটা দূরে ঠেলে দিবে। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকদের উপর ভিসা বন্ধ আরোপ করেছে। পাক সৌদি জোটে ঢুকলে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে একটি প্রশ্নের উত্তরে। বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়িয়ে ঢাকা কি পারবে নিজের শর্তে এই বিশ্বের সাথে দর কষাকষি করতে, নাকি অন্যের তৈরি দাবার বোর্ডে একটি গুটি হয়ে চলতে হবে? বাংলার একটি প্রবাদ আছে, 2 নৌকায় পা দিলে ডুবতে হয়। প্রশ্ন হলো বাংলাদেশ কি এখন সেই নৌকায় খুঁজছে যেটাই উঠলে ডুববে না? প্রশ্নের উত্তরের জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম।